হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলকে স্বাগত জানাই এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ইতিমধ্যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা যেহেতু নোটিফিকেশন বেরিয়ে গেছে, অ্যাপ্লাই চলছে, তোমাদের পরীক্ষার প্রস্তুতিও খুব বেশি ভালো চলছে। আজকে একটা বিশেষ সেশন। এই সেশনটি কেন ইম্পর্টেন্ট? কারণ এই সেশনে আমরা এক নজরে দেখে নেব যে বর্তমান কোন কোন সরকারি চাকরির পরীক্ষার অ্যাপ্লাইগুলো চলছে। মানে আজকে হচ্ছে, আমি যখন ভিডিওটা করছি 13ই ডিসেম্বর 2024, মানে আমরা দেখতে দেখতে বছরের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এবং আজকে থেকে যদি আমরা দেখি আমাদের হাতে আর কটা দিন আছে এই বছরটা শেষ হতে, তো আমাদের কাছে কি কি এরকম অ্যাপ্লাই আমাদের চলছে, টেন্টেটিভ কি কি ভ্যাকেন্সি আসার পূর্ণ সম্ভাবনা আছে, গোটা বিষয়টা ডিসকাশন করবো। একটা ছোট্ট ভিডিও হবে, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করে চলে যাবে না। সবাই যতটা পারবে শেয়ার করে দেবে, যাতে তোমরা আপডেটেড থাকতে পারো যে কি কি সরকারি চাকরির অ্যাপ্লাই ইতিমধ্যে চলছে, কার কি ডেট রয়েছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লাই, এবং সবাই যাতে সরগর থাকো এই অ্যাপ্লাইগুলোর বিষয় নিয়ে। তো চলো দেখে নিই আমরা প্রথমেই। তো আমরা সবাই জানি যে এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট, মানে আমরা যদি দেখতে যাই আমাদের এসএসসি জিডি যে পরীক্ষা হয় সেই পরীক্ষার কিন্তু নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এবং তার কিন্তু অ্যাপ্লাই অলরেডি চলছে। যার লাস্ট ডেট অফ অ্যাপ্লাই যদি আমরা দেখতে যাই, আমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লাই কিন্তু হবে আগামী 31শে ডিসেম্বর, মানে এই মাসের একদমবারে শেষের তারিখ 31শে ডিসেম্বর কিন্তু এর কিন্তু লাস্ট ডেট অ্যাপ্রক্স। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো যারা যারা এসএসসি জিডির প্রিপারেশন করছো বা এসএসসি জিডির পরীক্ষা দিতে চাও, তারা কিন্তু অ্যাপ্লাই শুরু করে দিতে পারো। যদি করনি, মানে অ্যাপ্লাই তো শুরু হয়ে গেছে, যদি অ্যাপ্লাই করনি তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এরপর দ্বিতীয়, যদি আমরা দেখি আমাদের আরেকটি ইম্পর্টেন্ট, যারা ট্রেড অ্যাপ্রেন্টিস বা টেকনিশিয়ান বা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস যারা রয়েছে, কারণ আইওসিএল এর মার্কেটিং ডিভিশন বা আইওসিএল এর পরীক্ষা সমস্ত স্টুডেন্টের জন্য নেই, স্পেসিফিক ক্যাটাগরাইজ স্টুডেন্টসের জন্য। তো আইওসিএল এর মার্কেটিং ডিভিশন অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2025 এর কিন্তু অলরেডি যদি আমরা দেখি, যেখানে 10, 12 অ্যান্ড আইটিআই ডিপ্লোমা গ্র্যাজুয়েশন এর হচ্ছে বেসিক কোয়ালিফিকেশন, এবং এর যদি আমরা দেখি এর কিন্তু অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে 10 ডিসেম্বর থেকে এবং এটা কিন্তু চলবে আগামী 9ই জানুয়ারি পর্যন্ত। মানে তোমরা যারা যারা এই ফিল্ডে বা এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে ফুলফিল করো, তারা কিন্তু এই আইওসিএল এর এই যে ভ্যাকেন্সি সেটাতে অ্যাপ্লাই করতে পারো। এরপর আমরা দেখে নেব আমাদের নেক্সট যে ভ্যাকেন্সি রয়েছে সেটা ডিআরডিওর। দেখো ডিআরডিও সিপিটিএম 11 রিক্রুটমেন্ট 2025, এখানেও কিন্তু টেকনিক্যাল ডিভিশনের বেসিক্যালি এই যে রিক্রুটমেন্ট, সো টেকনিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, ঠিক আছে, 764 প্লাস ভ্যাকেন্সিস রয়েছে এবং এর অ্যাপ্লিকেশন ডেট এখনো শুরু হয়নি। বাট তোমরা যারা ডিআরডিও বা এই ধরনের যারা অর্গানাইজেশনে চাকরি অ্যাপ্লাই করতে চাও, তারা কিন্তু অবশ্যই drdo.gov.in এ চোখ রেখো, কারণ এর অ্যাপ্লাই যে কোনো মুহূর্তে শুরু হয়ে যাবে। ঠিক আছে, এবারে একটা খুব গুরুত্বপূর্ণ যেটা সবার জন্য, সেটা হচ্ছে যে আইবি এমটিএস ভ্যাকেন্সি, ইন্টেলিজেন্স ব্যুরোর এমটিএস ভ্যাকেন্সি যদি আমরা দেখি, মাল্টিটাস্কিং স্টাফ 10 পাস লেভেলের, ঠিক আছে, মানে মাধ্যমিক পর্যায়ের যারা অ্যাপ্লাই করতে চাও, এর কিন্তু অ্যাপ্লাইং লাস্ট ডেট কিন্তু আগামী কালকে। আমি আবারও বলছি, আজকে হচ্ছে 13ই ডিসেম্বর, আগামীকাল 14ই ডিসেম্বর, এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লাই যদি আমরা দেখি 14ই ডিসেম্বর 2025 কিন্তু এর লাস্ট ডেট। সো তোমরা এটা কিন্তু সবার জন্যই, সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা যারা এখনো মানে ভাবছো যে আমরা অ্যাপ্লাই করব, বা এখনো যারা যারা হয়তো ভুলে গেছো, অনেক সময় অনেক কি হয় আমাদের মাথা থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, এবং এর যে বয়সের সীমা সেটা কিন্তু রয়েছে 18 থেকে, যদি আমরা দেখতে যাই আমাদের 25 বছর বয়সের ভিতরে যারা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আইবিএমটিএস ভ্যাকেন্সি। তো এটাতে কিন্তু যথেষ্ট ভ্যাকেন্সি রয়েছে, প্রায় যদি আমরা দেখতে যাই প্রায় 362খানা ভ্যাকেন্সি এখানে রয়েছে। এই যে পোস্টটা রয়েছে এটাতে প্রায় 362 পোস্ট রয়েছে। তো তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এরপর যদি আমরা আরও দেখি কিছু এর বাইরে, আমরা সবাই জানি যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, সেটার কিন্তু অলরেডি গতকাল, মানে আমাদের লাস্ট ডেট ছিল এক্সটেন্ড করার পর 12 ডিসেম্বর 2024। তো এটার কিন্তু ডেট ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে, এটার ডেট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যারা যারা অ্যাপ্লাই করনি তারা তো মিস করে গেলে, কিন্তু যারা অ্যাপ্লাই করেছো তাদেরকে কংগ্রেচুলেশনস। এবার তোমরা বাকি তোমাদের যে নেক্সট প্রসেস সেটাকে ফলো রাখতে পারবে।
এরপর যেটা আরেকটা যেটা লাস্ট ডেট আসতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস। নো ডাউটেডলি এটা অ্যাপ্লাই করতে অনেকেরই অনেক প্রবলেম হচ্ছে, এখনো প্রবলেম হচ্ছে, কারণ প্রচুর স্টুডেন্ট আমাদেরকে বলছে 2024 এর কিন্তু লাস্ট ডেট ছিল, যখন প্রথম নোটিফিকেশন আসে সেটা লাস্ট ডেট ছিল 8 ডিসেম্বর 2024, কিন্তু এর ডেটকে এক্সটেন্ড করে এখন করে দেওয়া হচ্ছে লাস্ট ডেট 16 ডিসেম্বর 2024। তার মানে আজকে হচ্ছে 13 তারিখ, হাতে কিন্তু রয়েছে আর মাত্র 3 দিন, আমি বলবো 2 দিন ধরে চলো তোমরা। নেক্সট 15 তারিখের মধ্যে তোমরা ডাব্লিউবিসিএস এর কিন্তু 2024-এর যে ভ্যাকেন্সি তা বা প্রিলিমিনারি পরীক্ষা তার অ্যাপ্লাই কিন্তু তোমরা করে দিতে পারো। এটা কিন্তু কেউ মিস করবে না, ডাব্লিউবিসিএস এর খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা একটা আমরা বলতে পারি এক্সিকিউটিভের যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু 16 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এরপরে আরও কি রয়েছে আমি এক এক করে সবটা বলে দিচ্ছি। এরপরে রয়েছে আমরা যদি দেখি আইএফ এফকেট, নেক্সট কি আছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের এফকেট। আমরা জানি অনেক ছেলেমেয়েরাই এফকেটের এক্সাম দেয়, ঠিক আছে, অনেক ছেলেমেয়েরাই এফকেট পরীক্ষাটা দেয়। তো এই এফকেটের টোটাল যদি আমরা দেখি 340খানা পোস্ট রয়েছে, 340 ভ্যাকেন্সি রয়েছে, এবং এই এফকেটেরও কিন্তু শেষ তারিখ কিন্তু যদি আমরা দেখি অ্যাপ্লাই করার, সেটা আগামীকাল মানে 14ই ডিসেম্বর, 14th ডিসেম্বর। যারা যারা এয়ারফোর্সে চাকরি করতে চাও তারা কিন্তু অলরেডি অ্যাপ্লাই করে নিতে পারো আইএএফ এর এফক্যাট এই ভ্যাকেন্সিতে, মানে এই অনলাইন অ্যাপ্লিকেশন আগামীকালকেই কিন্তু এর লাস্ট ডেট রয়েছে, এটা মাথায় রাখবে। এরপর আমি আরেকটা বলে দিচ্ছি, টেন্টেটিভ আরেকটা আসতে চলেছে, সেটা হচ্ছে যদি আমরা দেখি গ্রামীণ ডাক সেবক। এই গ্রামীণ ডাক সেবক কিন্তু তোমাদের কিন্তু অলরেডি এটারও কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, এই মাস থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হবে, এটা আমি পরবর্তীকালে তোমাদেরকে বলে দেব। এর বাদেও আরও যদি আমরা দেখতে যাই রাজ্য সরকারের, যেমন কেএমসি স্টাফ নার্স রিক্রুটমেন্ট রয়েছে টোটাল 139খানা পদ, ঠিক আছে, কেএমসি স্টাফ নার্স রিক্রুটমেন্ট রয়েছে টোটাল 139খানা পোস্টের জন্য ভ্যাকেন্সি, এবং এর কিন্তু লাস্ট ডেট অফ অ্যাপ্লাই এটাও কিন্তু পার হয়ে গেছে, এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, 12 তারিখ ছিল এর লাস্ট ডেট। যারা অ্যাপ্লাই করেছো তাদেরকে কংগ্রেচুলেশনস, যারা অ্যাপ্লাই করোনি তাদের কিন্তু থেকে গেছে। এবারে এই এই যে ডেটগুলো বললাম, স্পেশালি ডাব্লিউবিসিএস যদি আমরা দেখি 16 তারিখ লাস্ট ডেট রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সের এটা কিন্তু 14 তারিখ রয়েছে। আমরা যদি দেখি আমাদের আইবি, যদি আমরা এক কথায় যদি আমরা দেখতে যাই, আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর লাস্ট ডেট রয়েছে 14 তারিখ, আমাদের এসএসসি জিডি আমাদের 31 তারিখ অ্যাপ্রক্সিমেট রয়েছে। তো এই মাসে কিন্তু এই অ্যাপ্লাইগুলো চলছে, তোমরা যারা যারা এখনও অ্যাপ্লাই করোনি বা এখনও ভাবছো যে অ্যাপ্লাই করবো বলে, তাদেরকে বলবো দেরি না করে তোমরা কিন্তু যত দ্রুত পারো তোমরা অ্যাপ্লাই করে দাও। এবং এখন থেকে আমি তোমাদেরকে কিন্তু এই যে অ্যাপ্লাই ডেটগুলো বা কখন কোনটা অ্যাপ্লাই আসছে, ভ্যাকেন্সি কোনটা বেরোচ্ছে, কোন মাসে কি ভ্যাকেন্সি এসছে, এর পাশাপাশি এসএসসি ক্যালেন্ডার বা ইউপিএসসি ক্যালেন্ডার, এই সমস্ত বিষয়ের উপরে ছোট ছোট ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, সো দ্যাট তোমরা যাতে তোমরা অবগত থাকো, তোমাদের যাতে মাইন্ডে যাতে এটা থাকে যে হ্যাঁ কোন তারিখে আমাদেরকে কোনটা অ্যাপ্লাই করতে হবে। তো প্রস্তুতি তো চলছে এডুহাব বাংলার সাথে, আশা করি তোমরা সবাই জানো, এবং দ্রুত খুব খুব দারুণ ক্লাসেস চলছে। আমার ক্লাস থাকে অল্টারনেট করে, মানে এভরিডে সন্ধ্যে 7টার দিকে তোমরা চলে আসবে। আর আমাদের যে ইউটিউব প্ল্যাটফর্ম এডুহাব বাংলা, সেখানে সবসময় চোখ রাখবে কোয়ালিটি ক্লাসের জন্য, কারণ যথেষ্ট দুর্দান্ত ক্লাসেস প্রত্যেকজন টিচার তোমাদেরকে কিন্তু করায়। তো এই ইনফরমেশনই তোমাদের সাথে আমার আজকে শেয়ার করার ছিল, তো আশা করি তোমরা সবটা বুঝে যেতে পারলে, ঠিক আছে। তো ধন্যবাদ, যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, অ্যান্ড যত পারবে ভিডিওটাকে শেয়ার করে দিও। আজকে সন্ধ্যে 7টায় আবারও কিন্তু জিওগ্রাফির গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।